পুঁজিবাজারে ৩৬ ব্যাংকের খেলাপি ঋণ ছাড়ালো ১ লাখ কোটি টাকা। ২০২৪ সালের জুন প্রান্তিক শেষে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের খেলাপি ঋণ ১,০৩,৭৫৫ কোটি ৭৮ লাখ টাকায় দাঁড়িয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ ন্যাশনাল ব্যাংকের। ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ২০,৯২৯ কোটি টাকা, যা ব্যাংকটির মোট ঋণের ৪৯%। এছাড়া তালিকায় এরপরেই রয়েছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক। ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ১০,৪৬৩ কোটি ৩৩ লাখ টাকা, যা ব্যাংকটির মোট ঋণের ২৩.০১%। খেলাপি ঋণের শীর্ষে তৃতীয় স্থানে রয়েছে বেসরকারি খাতের এবি ব্যাংক। ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ৯,৭৯৫ কোটি টাকা, যা ব্যাংকটির ঋণের ৩০.৯৫%। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে চলতি বছরের জুন শেষে ব্যাংকিং খাতে বিতরণ করা ঋণের পরিমাণ ১৬,৮৩,৩৯৬ কোটি টাকা। বিতরণ করা ঋণের ১২.৫৬% বা ২,১১,৩৯১ কোটি টাকা খেলাপিতে পরিণত হয়েছে। রোববার থেকে ব্যাংক খাতে নগদ টাকা তোলার সীমা থাকছে না। নগদ টাকা উত্তোলনে বেঁধে দেওয়ার সীমা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে গ্রাহক তার প্রয়োজন মতো ব্যাংক থেকে নগদ টাকা তুলতে পারবেন। আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংককে লুটপাট, দুর্নীতি ও শেয়ার বাজারে কারসাজি করে অবৈধ উপায়ে বিপুল অর্থ বৈভবের মালিকরা যেন টাকা পাচার করতে না পারে, এজন্য সতর্ক করতে নগদ টাকা উত্তোলনের সীমা বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। সবশেষে গত সপ্তাহে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত তোলা যেত। তবে নতুন সপ্তাহের প্রথম কার্যদিবস আগামীকাল রোববার থেকে এই সীমা থাকছে না। আগের মতোই ব্যাংক থেকে গ্রাহক তার প্রয়োজন মতো নগদ টাকা তুলতে পারবেন। শনিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক এসব তথ্য নিশ্চিত করেন। এদিকে রাঘববোয়ালদের ধরতে সরকার কঠোর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেন, আর্থিক খাতের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি গোষ্ঠী তথা রাঘববোয়ালদের ধরতে সরকার কঠোর উদ্যোগ নিচ্ছে। ভবিষ্যতে এসব উদ্যোগ আরও দৃশ্যমান হবে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টে এক সভা শেষে শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। বলেন, রাঘববোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে বড়দের অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এটা প্রাথমিক উদ্যোগ। এরপরে এ নিয়ে তদন্ত হবে। তদন্ত দোষ পেলে অভিযুক্ত হিসেবে তাদের বিচারের উদ্যোগ নেওয়া হবে। দ্রুততম সময়ে এসব কাজ বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।